মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক যে মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 266 পেজের ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রশ্ন উত্তর সহ সমাধান দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে খালোর গোপীমোহন শিক্ষায়তন। এই স্কুলের প্রশ্ন উত্তরে প্রথমে এমসিকিউ যেটি রয়েছে সেটি হলো নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না। এই প্রশ্নের উত্তর হবে ডি CH4। কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন? 2 দাগের প্রশ্ন উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস। পিভি ইকুয়াল টু 8টি সমীকরণে এসআই পথে পিভি এর একক কী? 3 দাগের প্রশ্ন উত্তর হবে এ জুল মোল টু দি পাওয়ার -1। এরপরে 4 দাগে যে প্রশ্ন রয়েছে যে 4NH3 থেকে 2N2 + 6H2 বিক্রিয়াটিতে অ্যামোনিয়া নাইট্রোজেনের STPতে আয়তনের অনুপাত। এই 4 দাগের যে প্রশ্নের উত্তর হবে 2:1। ভিনিগারে আছে কার্যকরী মূলক। 5 দাগের প্রশ্ন হবে CCOOH। এরপরে 6 দাগ যেটি রয়েছে উত্তল লেন্সে গঠিত 6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উত্তল লেন্সে গঠিত সদ্বিম্ব। 6 দাগের প্রশ্নের উত্তর হবে বি সর্বদাই অবশীর্ষ। 7 দাগে রয়েছে কোন আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? 7 দাগের প্রশ্ন উত্তর হবে নীল, বি। তারপরে 8 দাগের প্রশ্ন রয়েছে একটি অহমীয় পরিবাহী হলো। 8 দাগের প্রশ্নের উত্তর হবে সি সিলিকন। 9 দাগে রয়েছে এক স্ট্যাট ভোল্ট হলো। 9 দাগের প্রশ্নের উত্তর হবে বি 1/300 যে ভোল্ট। 10 দাগে রয়েছে নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। 10 দাগে হবে ভারী জল। এরপরে 11 দাগে যে প্রশ্নটি রয়েছে নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? 11 দাগে প্রশ্ন উত্তর হবে ডি তেজস্ক্রিয়তা। 12 দাগে রয়েছে কোনটিতে সমযোজী বন্ধন উপস্থিত নেই? 12 দাগে প্রশ্ন উত্তর হবে ডি NaCl অণু। 13 দাগে রয়েছে প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? 13 দাগে প্রশ্ন উত্তর হবে ডি CH3COOH। এরপরে 14 দাগে রয়েছে কোন গ্যাসটি কিপযন্ত্রে প্রস্তুত করা যায় না? 14 দাগের প্রশ্ন উত্তর হবে ডি HCl। 15 দাগে রয়েছে জার্মান সিলভারে সিলভার থাকে। 15 দাগের উত্তর হবে ডি 0%। এরপরে যে প্রশ্নগুলি রয়েছে বিভাগ খ, সেই বিভাগ খ এর প্রথম যে প্রশ্নটি রয়েছে ভূতাপ শক্তির একটি উৎসের নাম লেখো। এই প্রশ্নটির উত্তর হবে তোমার উষ্ণ প্রস্রবণ। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেটা লাল কালি মারছি সেটি উষ্ণ প্রস্রবণ। এরপরে 2.2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? 2.2 দাগের প্রশ্নের উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে 2.2 এর যে পরে অথবাতে রয়েছে পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? এই প্রশ্নটির উত্তর হবে 2.2 দাগের অথবা হবে ওজোন স্তর। এরপরে যে প্রশ্ন রয়েছে 2.2 এর পরে 2.3 দাগে বয়েলের সূত্রের পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। 2.3 দাগে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ পিভি যে সমান্তরাল সরল রেখা। এরপরে যেটি রয়েছে 2.3 এর পরে 4 দাগে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান লেখো। 2.4 দাগে লিটার অ্যাটমসফিয়ার আর এর মান হলো 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এরপরে 2.4 এর পরে 5 তামাইন ভার লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন? 2.5 দাগে যে প্রশ্ন সেই 5 দাগের প্রশ্ন উত্তর হচ্ছে ইনভার। এরপরে 2.5 এর পরে 2.6 দাগে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? 2.6 দাগের প্রশ্নের উত্তর হবে লাল বর্ণের আলোচ্যুতি সর্বনিম্ন হয়। এরপরে যেটি রয়েছে 2.6 এর অথবাতে এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। 2.6 এর অথবা এক্স রশ্মির একটি ব্যবহার হলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে 2.7 দাগে রয়েছে যে প্রিজমের প্রতিসারক তল কয়টি? 2.7 দাগের প্রশ্নের উত্তর হবে প্রিজমের প্রতিসারক তল হলো 2টি। এরপরে 2.7 এর পরে 8 AC ও DC এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয়? 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে AC। 2.8 দাগের যে প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ 2.8 দাগের যে প্রশ্ন সে 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে এসিতে। এরপরে 2.9 দাগে রয়েছে ভারতবর্ষে পরিবর্তী পরিবাহীর কম্পাঙ্ক কত? 2.9 দাগের যে প্রশ্ন সেই 2.9 দাগের প্রশ্ন উত্তর হবে 50 হার্জ। এরপরে রয়েছে 2.10 দাগে এক এমইউ ভর শক্তিতে রূপান্তরিত হলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 2.10 দাগের যে প্রশ্ন সে 2.10 দাগের প্রশ্নের উত্তর হবে 931.2 মেগাভোল্ট। এরপরে রয়েছে 2.10 এর পরে অথবাতে নিউক্লিয় সংযোজনে যে শক্তির মুক্তি হয় তার উৎস কি? 2.10 দাগের অথবার যে উত্তর সেটি হচ্ছে অথবার উত্তরটা হচ্ছে পরমাণুর ভর ত্রুটি।
এরপরে রয়েছে 2.10-এর পরে 11 দাগের ডান বাম মেলানো রয়েছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 2.11 দাগের যে প্রশ্ন, সে 2.11 দাগের প্রশ্নের উত্তর দেখছে একেরটা হবে সি, অর্থাৎ একেরটা যদি সি হয় তাহলে একেরটা সি মানে হচ্ছে ক্যালসিয়াম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2-এরটা হচ্ছে এ, অর্থাৎ 2-এরটা যদি এ হয় তাহলে 2 দাগের এ মানে কোনটা? 2 দাগের এ হচ্ছে তাহলে হচ্ছে লোহা, ধাতু সংকর ইনভারেসে। এরপরে 3 দাগে যেটি রয়েছে, 3 দাগে হলো ডি, 3-এর ডি, তাহলে 3-এর যদি ডি হয় মানে একটি খাদ ধাতু হলো পটাশিয়াম। আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে 4 দাগের উত্তর হচ্ছে বি, 4 দাগের উত্তর বি মানে হচ্ছে 4 দাগের উত্তর বি, তার মানে হচ্ছে জেডএন। এরপরে 12 দাগে রয়েছে তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয়? 2.12 দাগের উত্তর হচ্ছে সামান্য H2SO4 যুক্ত CuSO4 এর দ্রবণ। এরপরে 2.12-র পরে 13 দাগে রয়েছে হ্যালোজেন যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? 2.13 দাগের যে প্রশ্ন, সে 2.13 দাগের প্রশ্ন উত্তর হবে 7টি। এরপরে রয়েছে 2.14 দাগে স্মেলিং সল্ট কি? 2.14 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। স্মেলিং সল্ট হলো NH4CO, দেখতে পাচ্ছ এটি, এবং CaH2 যেটা CaOH এর হোল 2 এর মিশ্রণ। এরপরে রয়েছে 2.14-র পরে অথবাতে নাইট্রোজেন ঘটিত একটি হিমায়কের নাম লেখো। নাইট্রোজেন ঘটিত একটি হিমায়কের নাম হলো NH3। এরপরে রয়েছে 2.15 দাগে NH4NO2-কে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? 2.15 দাগের উত্তর হলো N2 গ্যাস, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে যে 2.16 দাগে 15-র পরে 16 দাগে আলিয়া সৃষ্টিকারী গ্যাসের নাম লেখো। 2.16 দাগের প্রশ্নের উত্তর হলো আলিয়া সৃষ্টিকারী গ্যাসের নাম হলো মিথেন। তারপরে 2.16-র অথবাতে নন স্টিক বাসন তৈরিতে কী ব্যবহৃত হয়? 2.16 দাগের অথবার উত্তর হলো টেফলন। তারপরে 2.16 বা 17 একটি অধাতব পরিবাহীর নাম লেখো। 2.17 দাগে একটি অধাতব পরিবাহীর নাম হলো, এখানে 2.17 দাগের প্রশ্নের উত্তর হলো গ্রাফাইট। তারপরে 2.18-তে হচ্ছে সিএনজি এর মূল উপাদান কি? 2.18 সিএনজি এর মূল উপাদান হলো মিথেন। তারপরে 2.18-র পরে হচ্ছে অথবাতে একটি কৃত্রিম পলিমারের নাম লেখো। একটি কৃত্রিম পলিমারের নাম হলো পলিইথিলিন। এরপরে বিভাগ যে গ, সেই গয় প্রথম প্রশ্ন হচ্ছে বায়োফুয়েল বলতে কী বোঝো, উদাহরণ দাও। 3.1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.2 দাগে রয়েছে 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? এই প্রশ্নের উত্তরটিও তোমরা দেখে নাও PV=nRT সূত্র প্রয়োগ করে। এরপরে 3.2-এর অথবাতে রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে গ্যাসের ঘনত্ব D = PM/RT। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.2-এর পরে 3.3-তে একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3.3 থেকে উত্তরটি দেখে নাও। এরপরে 3.3-র অথবাতে রয়েছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.3-র অথবার পরে 3.4-এ 220 ভি 60 ওয়াট, 110 ভি 60 ওয়াট বাড়তে দুটি রোধের অনুপাত নির্ণয় করে। প্রশ্নের উত্তরটি দেখে নাও। V² = P, এই সূত্রটি প্রয়োগ করে দুটো রোধের অনুপাত বের করতে হবে। এরপরে 3.4-এর পরে 3.5-এর চিনি বা গ্লুকোজ সমযোজী হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয় কেন? এই প্রশ্নটির উত্তরটি দেখে নাও। এরপরে 3.5-এর পরে 5-এর অথবাতে CO2 এর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। লুইস ডট ডায়াগ্রাম এটি। এরপরে 3.6 দাগে রয়েছে সোডিয়াম ফ্লোরাইডের গঠন ব্যাখ্যা করো। সোডিয়াম ফ্লোরাইডের গঠন ব্যাখ্যাটি দেখে নাও। এরপরে রয়েছে সোডিয়াম ফ্লোরাইডের পরে অথবাতে রয়েছে অষ্টক সূত্রটি বিবৃত। অষ্টক সূত্রটি দেখে নাও, নিউল্যান্ডের অষ্টক সূত্র।
এরপরে 3.6 এরপরে 7A H2Sকে শুষ্ক করতে গাঢ় H2SO4 অ্যাসিড ব্যবহার করা হয় না কেন সেটি দেখে নাও। এরপরে 3.8 রয়েছে লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন ব্যাখ্যা করো, দেখে নাও। এরপরে 3.8 অথবাতে রয়েছে পিতলের প্রধান উপাদান কি, ওই উপাদান মৌলের তুলনায় পিতলের বাড়তি সুবিধা কি, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.9 দাগে রয়েছে টেফলন ও ব্যাকেলাইটের একটি করে ব্যবহার লেখো, দেখে নাও টেফলন ও ব্যাকেলাইটের একটি করে ব্যবহার। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।